এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নার্সিং লাইফ উইথ শ্রীরাধা চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। দেখতেই পাচ্ছ উনুনটা জ্বালিয়ে, মাটির উনুনে আজকে হবে। উনুনটা জ্বালিয়ে তেল গরম করে তাতে ফুচকা দিয়ে দিলাম। বুঝতেই পারছো কি হবে, মানে ফুচকাই হবে। বাড়িতে থাকা কেনা ফুচকাগুলোই আজকে করব। অনেক দিন পর বাড়িতে এসেছি আর ফুচকা খাওয়ার অনেকটাই ইচ্ছা ছিল, সেই জন্য আজকে ফুচকাই খাওয়া হবে রাতের ডিনার হিসেবে। দেখতেই পাচ্ছ জেঠিমা সমস্ত ফুচকাগুলো এক এক করে ভেজে নিচ্ছে। আর গ্যাসের প্রেসার কুকারে আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। বুঝতেই পারছো এদিকে দেখা এতগুলো ছলা ভেজেছিল। তেঁতুগুলোকে একটু দিয়ে আগে থেকেই ভিজিয়ে রাখা হয়েছিল। আর এই যে জল জিরা নেওয়া হয়েছে, অল্প তেঁতু নেওয়া হয়েছিল কারণ রাতে অ্যাসিড হয়ে যেতে পারে সেই জন্য। আর এদিকে ধনে পাতা আর একটা মশলা, চানা মশলা, বিট লবণ, এমনি লবণ, সমস্ত কিছু জোগাড় করে নিয়ে দেখো তারপর আলুগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে পেঁয়াজও কুচিয়ে নিয়েছি অনেকগুলোই, বুঝতেই পারছো। আর এদিকে 4টে মতো লঙ্কা নিয়েছিলাম, 1 চামচ লবণ নিয়েছিলাম এবং এতে বিট লবণ দেবো এই জন্য অল্প নিয়েছিলাম। সমস্ত কিছু দিয়ে অদিতি ভালো করে মাখছিল। আমি মাখিনি কারণ আমার হাত জ্বালা করতে পারে এই জন্যই। আর অদিতি ঝাল খায় এই জন্য ওর অতটা প্রবলেম নয়। বললাম একটু ঝাল ঝাল করে মাখাতে, অনেক দিন পর খাবো। খুবই খুবই লোভ লাগছিল, বুঝতেই পারছো। আর তোমাদের কার কার লোভ লাগছে সেটাও জানিও। আমার তো জিভে জল চলে আসছিলো। এদিকে দেখো একটা মশলা করা ছিল, আমি জানি না, যেটুকু করে রেখেছিলো সেটা একটু দিয়ে দিলাম। আর এটা হচ্ছে জিরা মশলা দিয়ে দিলাম। সমস্ত কিছু দিয়ে ভালো করে আবার অদিতি মাখাতে। তারপরে দেখো সমস্ত কিছু মাখিয়ে সমস্ত মশলা যেমন হয়েছে, যেমন ছোলা, বাদাম, এগুলো দিয়ে দেবো। কিন্তু তার আগে আলুটাকে ভালো করে মাখাতে হবে যেন আর মধ্যে কোনো গোটা গোটা ভাব না থাকে। তারপরে দেখো কুচি করে থাকা ওই যে ধনে পাতা অল্প দিয়ে দিলাম, অল্প দিয়ে তারপরে ছোলা অনেকটাই দিলাম। ছোলাটা একটু দিলে ভালো লাগে সেই জন্য। আর ছোলা দিয়ে অল্প বাদামও দেবো। দেখো যতটা জিনিসপত্র দেওয়া যায় তাহলে আরও একটু বেশি টেস্ট হয়। আর ওইদিকে ওই যে ফুচকাগুলো একটু ভেঙে গেছিলো ফুচকাগুলো, সেই ফুচকাগুলোকেও ভেঙে দিয়ে দিল। কিছু গোটা ফুচকাও দিয়ে দিল অদিতি। সত্যি দেখেই যত মাখাছে, আমি বলছিলাম অদিতিকে যে তাড়াতাড়ি রেডি করো, খুবই খেতে ইচ্ছে করছিল। দেখো এদিকে আমাদের মাখানো হয়ে যাচ্ছিলো, কিন্তু জেঠিমা এদিকে বাদামও দিল অল্প, কিন্তু আবার ভাইয়ের জন্য আলাদা করে মাখতে হবে। আর এদিকে দেখো তেঁতুটা যেহেতু ছিল, আমি আবার একটু হাতে হাতে সাহায্য করছিলাম। তেঁতুটাকে ভালো করে গুলে নিলাম আর ওই যে উপরের তেঁতুর যে খোসাগুলো সেগুলো ফেলে দিলাম। আর এতে তেঁতু অল্প দিয়েছি কারণ এতে জল জিরা দেওয়া হবে, কারণ রাতে অতটা বেশি তেঁতুল খাবো না এই জন্যই। দেখো জল দিয়ে দিয়েছে। আর তারপরে হচ্ছে কি বিট লবণ দিয়ে দিলাম 1 চামচ, তারপরে জল জিরা এবং পরিমাণ মতো লবণও দেবো, মানে বিট লবণই দেবো, কিন্তু দেখে আগে অল্প দিয়ে তারপরে দিয়ে দিলাম। আর দেখো আবার একটা দিলাম কারণ অতটাও টক হয়নি সেই জন্য। আর একটু লবণও দিয়েছিলাম, লেবুও দেবো এতে। দেখতে থাকো এবং কেমন লাগছে পুরো ভিডিওটা জানিও। অনেকদিন পর বাড়িতে এসে এই একটা ভিডিও ছাড়বো, অন্যান্য ভিডিও দেওয়া হয়। দিয়ে আবার একটু লেবুও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ভাই রাখনা, কারণ ভাই এত লঙ্কা খাবে না সেই জন্য দুটো মাখাচ্ছিল। আর এদিকে দেখো এতেও দিয়ে দিল। আর এক ঝুড়ি হয়েছে আর ডিব্বার মধ্যেও কিছুটা পুড়ে নিয়েছিল কারণ বাতাসে অনেকটা নরম হয়ে যাচ্ছিলো সেই জন্য। দেখো সমস্ত কিছু রেডি হয়ে গেছে, কেমন লাগছে জানিও। আর অপেক্ষা করতে পারছি না সেই জন্য খাওয়া শুরু করে দিয়েছিলাম আমি। তো অদিতি একদিক দিয়ে পুড়ছিল, অদিতি আর জেঠিমা পুড়ে আলু ভরে দিচ্ছিল। দেখো এই হচ্ছে আমার ভাইয়ের স্ত্রী অদিতি, খুবই খুবই কিউট মেয়ে। আর দেখো রান্নাবান্না তো খুবই সুন্দর করে। আর দেখো এই সব কিছু করছিল, এই দেখো ভিডিও করার জন্য এটা সাজাচ্ছিলাম। কেমন হয়েছে জানিও। আর যার যার খেতে ইচ্ছা করছে চলে এসো তাড়াতাড়ি। আমি তো খেতে শুরু করে দিয়েছি আর খুবই ভালো লেগেছে, খেয়ে পেটটাও ভরে গেল। কেমন হয়েছে জানিও। বাই, আজ এই পর্যন্তই।